বিএসকে নিয়োগ নিয়ে কিন্তু আপনারা অনেকেই দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছেন। তো বন্ধুরা, আপনাদের সেই অপেক্ষার অবসান ঘটাবো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আপনাদেরকে বিএসকে নিয়োগ যে শুরু হচ্ছে এই সম্পর্কে কিন্তু ডিটেলস আপনাদেরকে তো অবশ্যই দেব। তার আগে আপনাদেরকে এই পেপার কাটিংটা দেখাই, তাহলে আপনারা ডিটেলসে ভালো করে বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এই পেপার কাটিংয়ের হেডলাইনটা কি বলেছে। দেখুন, এই পেপার কাটিংয়ে হেডলাইন বলেছে চালু হচ্ছে আরও 1431টি বিএসকে, মিলবে পুরসভার সম্পত্তি কর দেওয়ার সুবিধা। তো বন্ধুরা, ডিটেলসটা আপনাদেরকে দেখাই। হেডলাইনে তো বুঝতেই পারলেন যে কি বলতে চেয়েছে। তো বন্ধুরা, ডিটেলসে কি বলেছে দেখুন। এখানে বলেছে পঞ্চায়েত এলাকার মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে আরও 1431টি নতুন বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকে চালু করছে রাজ্য সরকার। এর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ন্যূনতম যেসব সরঞ্জাম দরকার সেসব আগেই পৌঁছে গিয়েছিল জেলায় জেলায়, অর্থাৎ জেলায় জেলায় কিন্তু অলরেডি পৌঁছে গিয়েছিল যে নতুন বিএসকে সেন্টার তৈরির সমস্ত সরঞ্জাম। বলেছে দেখুন, এবার সেগুলি ঠিকমতো সাজিয়ে গুছিয়ে নির্দিষ্ট জায়গায় এই কেন্দ্র চালু করে দিতে বলা হয়েছে। অর্থাৎ যে সেট আপগুলো পৌঁছেছিল সেগুলো যেইখানে নতুন সেন্টার হবে সেইখানে পৌঁছে দিয়ে সমস্ত সেট আপ রেডি করে সেগুলো চালু করতে কিন্তু বলা হয়ে গেছে। তারপরে কি বলেছে দেখুন, তারপরে বলেছে বর্তমানে প্রায় ৩,৫০০ বিএসকে রয়েছে রাজ্যে, কিন্তু বিএসকের মাধ্যমে পরিষেবা প্রদানের হার দিন দিন বৃদ্ধি করছে সরকার। সেই কথা মাথায় রেখে বাংলা সহায়তা কেন্দ্রের শাখা আরও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আরও একটি নতুন পরিষেবা চালু করলো রাজ্য সরকার। এছাড়াও এখন থেকে পুরসভার সম্পত্তি কর বিএসকের মাধ্যমেই জমা দিতে পারবেন বাসিন্দারা। তাদের পুরসভায় গিয়ে লাইন দিয়ে এই কাজ আর করতে হবে না। অর্থাৎ নতুন একটা পরিষেবা নিয়ে বলছে। তো বন্ধুরা, এইখানে কি বলেছে দেখুন। দেখুন, এখানে বলেছে কোন জেলায় কতগুলি নতুন বিএসকে স্থাপন করা হবে সেই তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সেই জেলাকে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে কোন জেলায় কতগুলি নিয়োগ হবে। বলেছে দেখুন, সেইখানে দেখা যাচ্ছে দক্ষিণ 24 পরগনায় 159টি বিএসকে হবে। অর্থাৎ দক্ষিণ 24 পরগনায় কিন্তু 159, অর্থাৎ সব থেকে বেশি। দেখুন বলেছে এটাই রাজ্যের মধ্যে সর্বাধিক। এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদ জেলায় 100-র বেশি নয়া বিএসকে চালু হচ্ছে। অর্থাৎ সব থেকে বেশি দক্ষিণ 24 পরগনা 159টি, এরপরেই কিন্তু পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদ জেলায় রয়েছে। তো বলছে দেখুন, গত মঙ্গলবার রাজ্যে পরিষেবা প্রদানের সংখ্যা 13 কোটির মাইলফলক অতিক্রম করেছে। দেখুন বলেছে উপকৃত হয়েছেন কয়েক লক্ষ মানুষ। শুধু তাই নয়, এর মাধ্যমে রাজ্যের রাজস্ব আদায় হয়েছে 350 কোটির বেশি টাকা। তো বন্ধুরা দেখুন বলেছে এক পদস্থ আধিকারিক বলেন, লোকসভা নির্বাচনের আগে এই বাংলা সহায়তা কেন্দ্রগুলি স্থাপনের প্রশাসনিক অনুমোদন এসে গিয়েছিল। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হওয়ার ফলে সেগুলি শুরু করা যাচ্ছিল না। এখন আর কোনো বাধা নেই, তাই দ্রুত পরিকাঠামো তৈরি করে কেন্দ্রগুলি চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে জেলাগুলির কাছে কিন্তু সেই নির্দেশ চলে এসছে যে বিএসকে সেন্টারগুলি চালু করে দেওয়ার। তো আপনারা এখানে পরিষ্কার বুঝতেই পারলেন যে জেলাগুলিতে কিন্তু নতুন বিএসকে সেন্টার তৈরি করার জন্য যে পরিকাঠামোর যে জিনিসপত্র সমস্ত কিন্তু জেলায় অলরেডি পৌঁছে গিয়েছিল ভোটের আগে, লোকসভা ইলেকশনের আগেই। তো বন্ধুরা, লোকসভা ইলেকশনে যে নির্বাচনী যে আচরণবিধি তার জন্যই কিন্তু সেটা এতদিন করা সম্ভব হয়নি, নির্বাচনী আচরণবিধি লাগু থাকার কারণে। তো বন্ধুরা, এখন কিন্তু আর কোনো সমস্যা নেই। দেখুন, এই পেপার কাটিং আপনারা দেখতেই পেলেন যে পরিষ্কার করে বলে দিয়েছে। আপনাদেরকে আরেকবার দেখায় তাহলে বুঝতে পারবেন। দেখুন, এখানে পরিষ্কার বলে দিয়েছে যে লোকসভা নির্বাচনের আগে বাংলা সহায়তা কেন্দ্রগুলি স্থাপনের প্রশাসনিক অনুমোদন কিন্তু এসে গিয়েছিল। অর্থাৎ অনুমোদন কিন্তু এসে গিয়েছে, লোকসভা ইলেকশনের নির্বাচনী বিধির জন্য কিন্তু সেগুলো হয়নি। অতি দ্রুত কিন্তু সেগুলি নিয়োগ হতে চলেছে সেই বিএসকে সেন্টারগুলিতে, এবং নতুন করে কিন্তু সেই বিএসকে সেন্টারগুলি চালু হচ্ছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ এবং হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং
আমার এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ফোনে খুব সহজেই পেয়ে যেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিচে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন, যার ফলে কি হবে, আমার এই ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের ফোনে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, নমস্কার, ভালো থাকবেন সকলে।